তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো মিনিস্ট্রি অফ ইনভলভমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। সেখানে কর্মী নিয়োগ করা হবে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন মিনিস্ট্রি অফ ইনভলভমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। অবশ্যই আপনাদের যেখানে নিয়োগ করা হবে রিজিওনাল অফিস ভোপাল, অবশ্যই আপনাদের ভোপালে নিয়োগ করা হবে। তো এখানে দেখেন নেম অফ দ্য পোস্ট, নম্বর অফ দ্য পোস্ট, এখানে দেখেন লেভেল ইন পে ম্যাট্রিক্স, ব্যান্ড অ্যান্ড গ্রেড পে, এখানে দেখেন রিমার্ক। এবং এখানে বলা হয়েছে উইথ 45 ডে অফ পাবলিকেশন, অবশ্যই পাবলিকেশন হওয়ার 45 দিন পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো 1 নম্বরে দেখেন সেকশন অফিসার, একটি পোস্ট রয়েছে। এখানে দেখেন লেভেল 7 ইন দ্য পে ম্যাট্রিক্স অফ সিসিএস রিভাইজড পে রুলস 2060। এখানে দেখেন 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত। এখানে বলা হচ্ছে সিসিএস সংশোধিত বেতন বিধিমালা 2016 বেতন ম্যাট্রিক্স লেভেল এটা কিন্তু। এবং এখানে দেখেন অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে একটি। এবং এখানে দেখেন লেভেল 6 ইন দ্য পে ম্যাট্রিক্স সিসিএস রিভাইজ পে রুলস 2016 কিন্তু এটা রুলস 35,400 থেকে 1,12,400 টাকা। তারপরে দেখেন 3 নম্বর আপার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে একটি। এখানেও সেম একই বলা হয়েছে লেভেল 4 ইন দ্য পে ম্যাট্রিক্স অফ সিসিএস রিভাইজ পে রুলস 2016 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। এখানে বলা হচ্ছে দ্য আদার ডিটেল রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশন, টার্ম অ্যান্ড কন্ডিশন, পিরিয়ড অফ ডেপুটেশন, এজ লিমিট। এখানে বলা হচ্ছে আর গিভেন ইন দ্য ভ্যাকেন্সি সার্কুলার অ্যাভেলেবল ইন দ্য MOEF অ্যান্ড CCS ওয়েবসাইট। আপনাদের যত কিছু জানার বিষয় আছে, শিক্ষাগত যোগ্যতা, শতাব্দী বলে ডেপুটেশনের সময়কাল, বয়স সীমা ইত্যাদি সম্পর্কিত অন্যান্য বিবরণ উপলব্ধ শূন্যপদ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। সমস্ত কিছু যা যা আপনাদের জানার দরকার রয়েছে এই সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনায়াসে এখান থেকে জানতে পারবেন। এবং পোস্ট ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে দেখেন সেকশন অফিসার একটি পোস্ট রয়েছে, ওয়ান ডেপুটেশন। এখান থেকে নেম অফ দ্য পোস্ট সেকশন অফিসার, স্কেল অফ দ্য পে লেভেল 7 ইন দ্য পে ম্যাট্রিক্স অফ সিসিএস রিভাইজ পে রুলস 2016 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত। এবং এখানে দেখেন প্রসেসিং দ্য ফ্লোয়িং এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে বলা হচ্ছে অবশ্যই আপনার ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তারপর দেখেন 2 year এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেশন, ভিজিলেন্স, establishment, work in a government office or public sector undertaking or autonomous body or statutory body। অবশ্যই আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট অথবা পাবলিক সেক্টরে, তাহলে আপনি অনায়াসে এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখেন দ্য maximum age limit for appointment by deputation shall be not exceeding 56 years। অবশ্যই আপনার বয়স 56 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। 2 নম্বরে কি বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে একটি, অন ডেপুটেশন। নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এখান থেকে স্কেল অফ পে লেভেল 6 ইন দ্য পে ম্যাট্রিক্স অফ সিসিএস রিভাইজ পে রুলস 2016 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত আপনাদের এখানে বেতন দেওয়া হবে। এখানে দেখেন প্রসেসিং দ্য ফলোয়িং এডুকেশনাল কোয়ালিফিকেশন, এসেনশিয়াল কোয়ালিফিকেশন।
এখানে বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট। অবশ্যই আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এই পদের। আপনি যদি এই পদে আবেদন করতে যান অ্যাসিস্ট্যান্ট পদে, তাহলে আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তাহলেই আপনি অনায়াসে এখানে আবেদন করতে পারবেন এবং আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে দেখেন আপার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে একটি, নেম অফ দ্য পোস্ট আপার ডিভিশন ক্লার্ক। এখানে দেখেন স্কেল অফ পে লেভেল 4 ইন দ্য পে ম্যাট্রিক্স অফ সিসিএস রিভাইজ পে রুলস 2016 অনুযায়ী আপনাকে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এবং এখানে দেখেন ক্যান্ডিডেট হ্যাভিং মিনিমাম এক্সপিরিয়েন্স, অবশ্যই আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্ট সেকশনে, এবং নলেজ ইন পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম আর ডিজারেবল। এই পদে যদি আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি অনায়াসে এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখেন যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, দ্য অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রিপ্ট প্রোফার্মা annexure available in the website of MOEFCC. Complete in all respect may be sent to the Director General of Forest Center Regional Office, Bhopal Ministry of Environment, Forest and Climate Change, Kandria, Paryavaran Bhavan, Ling Road, number 3, E5, Ravi Shankar Nagar, Arera Colony, Bhopal, PM 462016। এই সেই অ্যাড্রেস, যে অ্যাড্রেসের মাধ্যমে আপনারা অনায়াসে পোস্ট অফিসের মাধ্যমে এখানে আপনাদের পুরো ডকুমেন্টস পাঠাতে হবে। আপনারা যারা ইচ্ছুক আবেদন করতে, তাদের একটি পিডিএফ ফাইল তৈরি করে পোস্ট অফিসের মাধ্যমে এই সেই অ্যাড্রেসের আপনাদের এখানে পাঠাতে হবে। অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে এই সেই অ্যাড্রেস, যে অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। এখানে দেখেন ডাইরেক্টর জেনারেল অফ ফরেস্ট সেন্টার, এই অ্যাড্রেসে আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে এখানে কিন্তু পাঠাতে হবে। একটি আপনারা পিডিএফ তৈরি করবেন এবং পিডিএফ অনলাইন থেকে ফর্ম বের করে সমস্ত কিছু ডকুমেন্টস পূরণ করিয়ে পিডিএফ আকারে তৈরি করে একটি খামে ফর্মটি ভরে দিবেন এবং পোস্ট অফিসের মাধ্যমে এই সেই অ্যাড্রেস, যে অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। কিন্তু এখানে 45 দিন পাবলিকেশনের যে সময়টা দেওয়া হয়েছে, এটা কিন্তু স্পষ্ট না বোঝা যাওয়ার কারণে 15 জুন কিন্তু লাস্ট ডেট রয়েছে। অবশ্যই 15 জুন লাস্ট ডেট শেষ হওয়ার আগে আগে আপনারা এখানে আবেদন করবেন এবং পোস্ট অফিসের মাধ্যমে সেটি আপনারা পাঠিয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।